নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সো তোমরা প্রিপারেশন জোর কদমে শুরু করে দাও। আর তোমাদের প্রিপারেশনকে বুস্ট করার জন্য শুরু করছি ম্যাথ ক্লাস। বাছাই করা কিছু অঙ্ক, যেরকম অঙ্ক পিএসসি দেয় ঠিক সেম টাইপের অঙ্ক থাকবে আজকের ক্লাসে। তো চলো শুরু করি। দেখো প্রথম অঙ্ক কি বলেছেন। প্রথম অঙ্ক বলছে একটি এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়। যদি অফ সিজনে ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয় তবে ক্রেতা দাম দেবে। তাহলে দেখো অঙ্কটা সহজে আমরা কিভাবে করব। এসি মেশিনটার দাম কত বলেছে? 15,000 টাকা। এসি মেশিনটার দাম 15,000 টাকা। তাহলে প্রথমে কি বলেছে? 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট দেওয়ার মানে কি? যদি দাম 100 টাকা হয় তাহলে 10 টাকা ছাড় দিয়েছে, দিয়ে 90 টাকায় বিক্রি করেছে। তার মানে 15,000 টাকা দাম ছিল, 15,000 ইন্টু কত টাকায় বিক্রি করছে? 90 টাকায়। তাহলে 90/100। এবার দেখো কি বলেছে, অফ সিজনে ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয়েছে। তাহলে 5% ডিসকাউন্ট দেওয়া মানে 100 টাকা দাম হলে কি 95 টাকায় বিক্রি করবে। তাহলে এক্ষেত্রে কি 95 টাকায় বিক্রি করছে, তার মানে 95 টাকা আমরা উপরে লিখবো, 100টা নিচে লিখবো, দিয়ে এইটাকে যদি ক্যালকুলেশন করি যেটা হবে সেটা উত্তর হবে। তাহলে দেখো আমরা এই দুটো শূন্যর সঙ্গে যদি এই দুটো শূন্য কেটে দিই, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিই, আর এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম। এবার দেখো পরে কি রইল? 15 ইন্টু 9 ইন্টু 95 গুণ করো। 15 ইন্টু 9 দিয়ে 95 কি গুণ করলে কত হবে? 5 9 45 এর 5 হাতে হচ্ছে 4, 9 9 81 আর 4 85। 15 দিয়ে যদি গুণ করি, 5 15 75 এর 5 হাতে কত? 7। 5 15 75 আর 7 82, 82 2 হাতে 8, 8 15 120 আর 8 128। তাহলে কত হলো? 12,825 টাকা। তাহলে ক্রেতা দাম দেবে কত? 12,825 টাকা। অপশন কত আছে? অপশন সি। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। এ ও বি প্রত্যেকে 28 রানে 8টি করে উইকেট পেল। পরে এ 35 রানে আরো একটি উইকেট এবং বি 56 রানে আরো 4টি উইকেট পেল। কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত ভালো? তাহলে দেখো এ কি বলেছে? এ রান দিয়েছে কত? 28। 28 রান দিয়ে কটা উইকেট পেয়েছে? উইকেট পেয়েছে 8টা। এরপরে এ আবার কি করেছে? এ আবার 35 রান দিয়েছে, দিয়ে কি করেছে? আরো একটা উইকেট পেয়েছে। তাহলে এ টোটাল কত রান দিল? 8 আর 5 13, 3 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 63। 63 রান দিয়ে কত উইকেট পেল? 8 আর 1 9টা। তার মানে এর অ্যাভারেজ কত হলো? অ্যাভারেজ অফ এ কত? 63 রান দিয়েছে, দিয়ে 9টা উইকেট নিয়েছে। তাহলে 9 একে 9, 7 9 63। তার মানে কি 7 রান পার উইকেট, মানে 7 রান প্রতি একটা করে উইকেট এ পেয়েছে। এবার দেখো বি কি করেছে। বি রান দিয়েছে কত? প্রথমে 28, উইকেট পেয়েছে কটা? 8টা। বি আবার পরে কত? 56 রান দিয়েছে। 56 রান দিয়ে কত উইকেট পেয়েছে? 4টে। তাহলে দেখো বি টোটাল রান দিয়েছে কত? 8 6 14 4 হাতে 1, 7 5 আর 2 7 আর 1 8, 84 রান। 84 রান দিয়ে উইকেট পেয়েছে কটা? 8 আর 4 12টা। তাহলে এই বি এর অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ অফ বি কত হবে? 84/12। কাটাকাটি করো, 12 অক্ষে 12, 7 12 84। তাহলে বি কি করেছে? 7 রান দিয়ে একটা করে উইকেট নিয়েছে। এবার দেখো তোমরা দেখো এর ক্ষেত্রে আমরা কি পেলাম? এও 7 রান দিয়ে একটা করে উইকেট পেয়েছে গড়ে, বিও কি 7 রান দিয়ে একটা করে উইকেট পেয়েছে গড়ে। আমাদের কি বার করতে বলেছে? কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত ভালো। আমরা কিন্তু কি দেখলাম? দুজনকারই কি গড় সমান। তার মানে আমাদের উত্তর কি হবে? অপশন সি, এ এবং বি উভয়ই সমান। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। শতকরা কত হার সুদে 360 টাকা 5 বছরে 522 টাকা হবে? খুব সোজা একটা অঙ্ক, কিন্তু পিএসসি এই অঙ্কটাও দিয়েছিল। দেখো কত? 360 টাকা 5 বছরে কত হয়েছে? 522 টাকা। তাহলে দেখো সুদ কত হয়েছে? 5 বছরে সুদ কত হয়েছে? 522 মাইনাস 360। আমরা যদি বিয়োগ করি কত? 2, 6 আছে কত হলে 12 হবে? 6 হাতে 1 কত? 1। তাহলে কত হলো? 162 টাকা সুদ হলো কার? 360 টাকা। কত বছরে? 5 বছরে। আমাদের কি বার করতে বলেছে? সুদের হার। আমরা কি জানি? আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে আই কত এখানে?
আই হচ্ছে কত 162 সমান সমান পি কত 360 টাকা ইন্টু টি কত 5 বছর, আর আমরা জানি না, আর আমাদের বার করতে হবে বাই 100। তাহলে এখান থেকে যদি আমরা আর সমান সমান লিখি কত হবে 100 গুণ 162 বাই 360 ইন্টু 5। কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 5 একে 5, 5 দুগুণি 10, 2 একে 2, 18 দুগুণি 36, 18 দিয়ে যদি কাটি 18 একে 18, আর 9 18 কত 162। তাহলে আর কত পেলাম আমরা, আর পেলাম 9%। তার মানে সুদের হার কত ছিল 9%। অপশন কত আছে, অপশন সি। বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখো। দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু 100, সংখ্যা দুটির যোগফল কত? দুটো সংখ্যা দিয়েছে, তাদের অনুপাত কত আছে 4:5। তাহলে এই দুটো সংখ্যার অনুপাত যে 4:5 দেওয়া আছে, এদের যদি লসাগু আমরা বার করি এলসিএম কত হবে 4 5 20। এই 20-র ভ্যালু কত বলে দিয়েছে 100, 20-র ভ্যালু বলে দিয়েছে 100। তাহলে 20 যদি 100 হয়, 1 কত হবে 100/20, 100/20 তার মানে কত 5। তার মানে 1-এর ভ্যালু কত পেলাম 5। আমাদের কি বার করতে বলেছে, সংখ্যা দুটির যোগফল কত। এবার যে অনুপাতের যোগফল কত, অনুপাতের যদি যোগফল করি 4 আর 5 কত 9, 1 কত পেয়েছিলাম 5, তাহলে 9 কত হবে 9 গুণ 5, 9 গুণ 5 কত 5 9 45। তার মানে সংখ্যা দুটোর যোগফল কত হবে 45। অপশন কত, অপশন ডি। বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখো। চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 864 টাকা হলে সুদের হার কত হবে, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো কি বলেছে, 2 বছরে 800 টাকা, 3 বছরে কত 864 টাকা। প্রথমে কত টাকা ছিল আমরা জানি না, ধরো কিছু টাকা ছিল, 2 বছর পরে গিয়ে কত হলো 800 টাকা। এই 800 টাকাটা আবার কি বলেছে দেখো, 3 বছরে 864 টাকা হয়, তাহলে এখানে 2 বছর হয়ে গেল, তার মানে লাস্ট বছরে 1 বছরে এই 800 টাকাটা কত হলো 864 টাকা। তার মানে 800 টাকা 1 বছরে গিয়ে কত হয়ে গেল 864 টাকা। তাহলে বাড়লো কত, বাড়লো হলো 64 টাকা। তার মানে এই যেটা বাড়লো এটা কি 800 টাকার 1 বছরের ইন্টারেস্ট, 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট। আমাদের কি বার করতে বলেছে, সুদের হার, রেট অফ পার্সেন্টেজ। তাহলে মানে রেট অফ পার্সেন্টেজ কত হবে, দেখো সুদ কত হয়েছে 64 টাকা 1 বছরে, কত টাকা 800 টাকার। তাহলে 64/800 ইন্টু 100, দুটো শূন্য কাটো, 8 একে 8, 8 8 64। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেলাম 8%, কত 8%। অপশন দেখো কত আছে, অপশন এ 8%। বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখো। শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে। তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা এখান থেকে সুদটা বার করতে পারবো, 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান। তাহলে 5% হারে 700 টাকার 6 বছরের সুদ কত হয়, এটা আগে আমরা বার করি। তাহলে আমরা কি জানি, আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে দেখো এখানে পি কত হবে 720 ইন্টু টি কত 6 বছর, কত হারে 5% হারে বাই কত 100। কাটো, 0 0 কেটে গেল, 5 একে 5, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো, 2 একে 2, 3 দুগুণি 6। তার মানে কত পেলাম 72 গুণ 3। তা আমরা পরের ক্যালকুলেশন করার জন্য আমরা এটাকে আর গুণ করলাম না, এইভাবেই রেখে দিলাম। তাহলে ইন্টারেস্ট কত পেলাম 72 গুণ 3, এত টাকা। এবার দেখো আমাদের কি বার করতে বলেছে, সুদটা আমরা পেয়ে গেলাম। শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ কত হবে, এই 72 ইন্টু 3 টাকা। তার মানে পরের পার্টে যদি আমরা করি, এই তাহলে সুদ কত 72 ইন্টু 3 সমান সমান পিটিআর, তাহলে পি কত 900 টাকা ইন্টু টি কত 4 বছর ইন্টু সুদের হার আমাদের বার করতে বলেছে, তার মানে 8/100। তার মানে এখান থেকে যদি আমরা আর বার করি কত হবে 72 ইন্টু 3 ইন্টু 100 বাই 900 ইন্টু 4। কাটাকাটি করো, এই দুটো শূন্য কেটে গেল, 9 দিয়ে কাটো, 9 একে 9, 8 9 72, 4 একে 4, 4 দুগুণি 8। তাহলে কত পেলাম, আর সমান সমান 3 দুগুণি 6%। তার মানে সুদের হার কত ছিল 6%। অপশন কত আসে, অপশন সি। বোঝা গেছে। চলো নেক্সট দেখো। এক ব্যক্তির ওজন 80 কিগ্রা, তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার 5% হ্রাস করলেন, 3 বছর পরে ওই ব্যক্তির ওজন হবে। তাহলে একজন ব্যক্তির ওজন বলেছে কত 80 কেজি,
সে কি করছে, প্রাতঃভ্রমণ করছে, যার জন্য তার ওজন কি প্রতি বছরে কত 5% কমছে। তাহলে 5% কমছে মানে কি, 100 ছিল, 100 থেকে কমে কত হচ্ছে 95। তাহলে এই রকম কভার হয়েছে 3 টাইমস হয়েছে, 3 বছর হবে 3 টাইমস হয়েছে। তার মানে কি হবে 80 ইন্টু 95/100, 100 ছিল 95 হয়েছে, ইন্টু এইরকম ভাবে কভার হয়েছে 3 বার, মানে 3 বছরের জন্য। তার মানে 95/100 ইন্টু 95/100। ক্যালকুলেশন করো, উত্তর বার করো। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, 5 দিয়ে যদি কাটি 5 19 95, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো 2 একে 2, 4 দুগুনি 8, আবার 2 দিয়ে কাটো 2 দুগুনি 4, 50 দুগুনি 100, 2 দিয়ে আবার কাটো 2 একে 2, 50 দুগুনি 100। এবার 5 দিয়ে কাটো 5 দুগুনি 10 আর 5 19 95। এটাকেও 5, এটাকে পাঠো 5 10 50, 5 19 95। তাহলে দেখো কি পড়ে রইলো, পড়ে রইলো 19 গুণ 19 গুণ 19 বাই কত নিচে 100। তাহলে 19 আর 19 গুণ করলে কত হয়, 19 19 গুণ করলে হয় 361। একে যদি আবার 19 দিয়ে গুণ করি কত হবে, 19 একে 19 এর 9 হাতে 1, 6 19 কত, 6 19 হচ্ছে 114, 114 আর 1 115 এর 5 হাতে কত 11, 3 19 57, 57 আর 11 কত 68। তাহলে কত পেলাম আমরা, 19 গুণ 19 গুণ 19 গুণ করে 6859, নিচে কত আছে বাই 100। তাহলে 100 আছে, দশমিক 2 ঘর পরে আসবে, দিয়ে কত হবে 68.59 কেজি। তার মানে 3 বছর পরে ওই ব্যক্তির ওজন কত হবে 68.59 কেজি। অপশন দেখো কত আছে, অপশন সি 68.59 কেজি। বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখো কি আছে। 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল দিতে হয়। 5টি বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে 375 টাকা বিল দিতে হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা কি ইউজ করব, এমডিএইচ, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এমডিএইচ ফর্মুলাটা থেকে কি আসে, M1 D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2। এই প্যাটার্নটা আমরা ফলো করে অঙ্কটা করব। তাহলে এখানে ম্যান আছে, ম্যানের জায়গায় এখানে কি কতগুলো বাল্ব আছে সেটা আমরা লিখবো। তার মানে 9টা বাল্ব 4 ঘন্টা করে 30 দিন বাই কত টাকা 225 সমান সমান, পরেরটা কি বলেছে, 5টি বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে কতদিন আমরা জানি না, ডি, আর কত টাকা বিল আসে 375 টাকা। এবার দেখো, এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 আর 6 গুণ করলে কত হচ্ছে 30, এখানেও আছে 30, তাহলে এর সঙ্গে এটা কেটে গেল। 9 দিয়ে যদি কাটি 9 একে 9, 9 25 কত 225, 25 দিয়ে যদি আবার কাটি 25 একে 25, 25 একে 25 কত 5 25 125। তার মানে দেখো কি পড়ে রইলো, ডি সমান সমান আমরা কি পেলাম, এখানে 15 আর এখানে এই 4, 4 15 60। তার মানে কতদিন, কতদিন ব্যবহার করেছে 60 দিন। তাহলে উত্তর কি হবে, অপশন এ 60 দিন। বোঝা গেছে কিভাবে করলাম। চলো পরেরটা দেখো কি বলেছে। একটি 280 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগে যায়। 220 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেকেন্ডে আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এখানে যেহেতু সেকেন্ডে বার করতে বলেছে, তাহলে এই যে গতিবেগটা দেওয়া আছে ঘন্টায় 60 কিমি, এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে করে নেব। তাহলে দেখো এখানে স্পিড কত বলেছে, 60 কিমি পার আওয়ার। তাহলে কিমি পার আওয়ারকে যদি আমরা ঘন্টায় করি, মিটার পার সেকেন্ডে করি, তাহলে কি করব আমরা 5/18 দিয়ে গুণ করব, দিয়ে এটা কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের স্পিড কত পেলাম, 60 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। এবার দেখো কি বলেছে, ট্রেনটা 280 মিটার লম্বা, 220 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তার মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ কি, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের মিলিত দৈর্ঘ্যটা অতিক্রম করছে। তার মানে ট্রেনটা ডিস্টেন্স কভার করছে কত, নিজের দৈর্ঘ্য 280 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 220 মিটার। তাহলে যোগ করলে কত হবে 500 মিটার। তার মানে ট্রেনটা 500 মিটার দূরত্ব অতিক্রম করছে কত, এই গতিবেগে, কত সময় লাগবে আমাদের বার করতে বলেছে। আমরা কি জানি,
টি সমান সমান ডি বাই এস, মানে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখো এখানে ডিস্টেন্স কত আছে 500 বাই স্পিড কত আছে 60 ইন্টু 5/18। তাহলে এবার দেখো 500 ইন্টু এই দেখো 18টা উপরে উঠে যাবে বাই নিচে কত থাকবে 60 ইন্টু 5। এই 0 0 আমরা কাটলাম, 6 একে 6, 3 6 18, 5 একে 5, 5 10 50। তাহলে আমরা কত পেলাম 3 10 30 সেকেন্ড। তার মানে এই 220 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে 30 সেকেন্ড। অপশন কত? অপশন সি। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো, এটাই লাস্ট অঙ্ক আজকের ভিডিওর। দেখো কি বলেছে, 8 9 0 আর 7 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তরফল কত? এবার দেখো বৃহত্তম সংখ্যাটা কি হবে, বৃহত্তম সংখ্যাটা কি হবে 8 9 0 7 দিয়ে যদি বৃহত্তম সংখ্যাটা তৈরি করি তাহলে কি হবে, প্রথমে সব থেকে বড় সংখ্যাটা লিখবো, তার মানে প্রথমে 9, তারপরে কত 8, তারপরে 7, তারপরে 0। এটা হচ্ছে কি এই অঙ্কগুলো দিয়ে তৈরি, এটা একটা বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, এবার আমরা ছোট থেকে শুরু করব। ছোট থেকে যদি শুরু করি তাহলে 0 7 8 9, তাহলে এটা হচ্ছে কি ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের কি করতে বলেছে, এর অন্তরফল মানে এদের বিয়োগফল কত। বিয়োগ করো, 9 আছে কত হলে 10 হবে 1, হাতে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 17 হবে, 8 আর 9 17, হাতে 1, 7 আর 1 8, 8 আর 8 আছে মিলে গেল 0, আর এখানে পড়ে রইল কত 9। তাহলে কত পেলাম অন্তরফল 9081। অপশন কত আছে, অপশন এ 9081। বোঝা গেছে? তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখো। তাহলে চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।